আসসালামু আলাইকুম। ধারাবাহিক প্রথম আলো পত্রিকা বিশ্লেষণের আজ রোজ মঙ্গলবার 6 আগস্ট 2024, 22 শ্রাবণ 1431, 30 মহররম 1446। প্রথম আলো পত্রিকার প্রথম পেজে যদি আমরা নজর রাখি, প্রথম পেজেই দেখেন বিজয়ের উল্লাস। মনে হচ্ছে 1971 সালের 16 ডিসেম্বরের পুনরাবৃত্তি। জাতীয় সংসদ ভবন, এটা সংসদ ভবন প্রাঙ্গণে হাজারো শিক্ষার্থীর বিজয় মিছিল। দেখেন, ছাত্র জনতা বিজয়ী। কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা, 9 দফা থেকে এক দফা, সেই এক দফাও কার্যকর করে ফেলেছে এই ছাত্র সমাজ। ঠিক আছে, হাসিনার বিদায়। সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাষ্ট্রভার থেকে পদত্যাগ করে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিল গতকালকেই। তিনি আপাতত ভারতে আছেন। ঠিক আছে, তারপরের হেডলাইনটা দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু। সম্ভবত ছাত্র সমাজ, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়ক প্রস্তাব করেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর সমতুল্য রেখে একটা রূপরেখা তারা প্রণয়ন করেছে, যে এই অনুযায়ী সরকার ব্যবস্থা গঠিত হবে বাংলাদেশে। ঠিক আছে, তারপরে আমরা যদি একটু বিবরণে আসি, দেখেন, শেখ হাসিনা পদত্যাগ করে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়লেন, নতুন সরকার গঠনের আলোচনা শুরু। ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেনা সমর্থিত কোনো সরকারকে সমর্থন করবে না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার থেকে আমরা দেখছি যে সেনা সমর্থিত সরকার কতটা ভয়ঙ্কর হয়ে থাকে। তারপরে আরো একটা, প্রথম পাতার আরো একটা চিত্র দেখেন, শেষ সময়েও বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন হাসিনা। হেলিকপ্টার যোগে পলায়ন, পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে, সেটা কিছুতেই মানতে চাচ্ছিলেন না শেখ হাসিনা। এটা দেখেন, প্রধানমন্ত্রীর কার্যালয়েও জাতীয় সংসদের মতন বিজয় উল্লাস ছাত্র সমাজের। আসলে পত্রিকায় আজকে পড়াশোনার তেমন নাই, শুধু একটু বিজয়ের দৃশ্যপট। দেখেন, জনতার দখলে গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় আমরা দেখতে পাচ্ছি। এটা বেশ লস্করজনক। আমরা যদি একটু প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার বিস্তর আলোচনা একটু দেখতে চাই, দেখেন প্রথম আলো আর্টিকেল থেকে। দেখেন, তারা হেডলাইন দিছে যে শেখ হাসিনার দেশ ছাড়ার ঘটনায় বিপর্যস্ত আওয়ামী লীগ। দেখেন, জনরসের মুখে শুধু পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার ঘটনা মানতে পারছেন না আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা ও মন্ত্রীরা। তারা বলছেন তিনি দেশ ছেড়ে যদি যাবেনই, তাহলে শেষ মুহূর্তে দলের নেতাকর্মীদের কেন আন্দোলনের মুখে দাঁড় করালেন। প্রধানমন্ত্রীর পদ থেকে ত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর তার মন্ত্রিসভার 6 জন সদস্য এবং কেন্দ্রীয় কমিটির 5 নেতার সঙ্গে ফোনে কথা বলেছে প্রথম আলো। তারা জানান, শেখ হাসিনা সোমবারই দেশ ছাড়বেন, এটা কোনোভাবেই তারা বুঝতে পারেনি। এছাড়া তিনি পদত্যাগ করতে পারেন, এর কোনো ইঙ্গিতও দেননি। আরো একটা বেশ অনাকাঙ্ক্ষিত, দেখেন, বলছে শেখ হাসিনার মন্ত্রিসভার 2 জন সদস্য নাম প্রকাশ করা না শর্তে প্রথম আলোকে বলেন, গত রোববার রাতে কয়েকজন মন্ত্রী ও নেতা শেখ হাসিনাকে পদত্যাগ করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু আইনে নেই বলে তিনি এটা উড়িয়ে দিয়েছিল।
আর একটা বিষয় এখানে দেখেন, আর একটু আমি যদি পড়ে শোনাই। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সহ দেশের বেশিরভাগ মন্ত্রী ও কেন্দ্রীয় নেতা দেশ দেশেই ছিলেন। ঠিক আছে, তারা দেশেই ছিলেন। গতকাল সন্ধ্যার পরও কারো কারো মুঠোফোন খোলা ছিল, তবে বিকেলের দিকে ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক আহ, এর ফোন কি হয়ে যায়, বন্ধ পাওয়া যায়। কেউ কেউ ধারণা করছেন তারা হয় নিরাপদ আশ্রয়ে চলে গেছেন, নতুবা বিদেশে যাওয়ার চেষ্টায় ছিলেন। শিরিন শারমিন চৌধুরী, জাতীয় সংসদের স্পিকার, তিনি গ্রামেই ছিলেন, কিন্তু পরবর্তীতে তার সাথেও যোগাযোগ করতে পারেননি প্রথম আলো সাংবাদিকরা। দেখেন, মধ্যপ্রাচ্যে কি নতুন করে যুদ্ধের দামামা বাজছে? বর্তমান পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্যে আসলে একটা যুদ্ধের দামামার রূপরেখা দেখা যাচ্ছে। তার ভিতরে কিছু ঘটনা দেখেন। হানিয়া ইমরান হানিয়া ইরান সংযোগের কারণে তার প্রতি সৌদি মনোভাব বরাবরই বিরূপ ছিল। ইরান স্পষ্ট করে বলেছে যে এই হত্যাকাণ্ডের মাধ্যমে সার্বভৌমত্বের লঙ্ঘন হয়েছে, তারা এর প্রতিশোধ নেবে। ইরানের প্রতিশোধমূলক আক্রমণের টার্গেট হতে পারে যুক্তরাষ্ট্রও। ব্যর্থতা, দুর্নীতি থেকে দৃষ্টি সরিয়ে রাখতে বেনিয়ামি নেতানিয়াহু প্রয়োজন একটা চিরস্থায়ী যুদ্ধ ব্যবস্থা। আমরা যদি আরেকটু নিচে আসি, 36 দিনে এর আন্দোলন, সরকারের পতন। ছাত্র আন্দোলন পৃথিবীর ইতিহাসে কখনো ব্যর্থ যায়নি। এই নিউজটা বেশ বেদনাদায়ক। দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 21 দিনে 449 জনের মৃত্যু, যা সত্যিই হতাশাজনক। সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এখানে বিজয় উল্লাসের কিছু ছবি দেখা যাচ্ছে। প্রথম আলো পত্রিকায় আর তেমন কিছু নাই। আমরা একটু যদি খেলার পেজটা দেখি, আন্তর্জাতিক পেজে দেখেন, একটা ফিলিস্তিনের 2টা বিশ্ববিদ্যালয়ে দখলদার ইসরায়েল হামলা চালিয়েছে। ঠিক আছে, 30 জনেরও বেশি শিক্ষার্থী নিহত হয়েছে। দেখেন আরেকটা, আজ হিরোশিমা দিবস। ঠিক আছে, আজ হিরোশিমা দিবস 1945 সালের 6 আগস্ট 6 আগস্ট জাপানের হিরোশিমাতে নাৎসি বাহিনীর যে বর্বর হামলা চালিয়েছে, আমেরিকান বাহিনী যে হামলা চালিয়েছিল, সেটাকে হিরোশিমা দিবস হিসেবে জাপান সহ সারা বিশ্বে এটা উদযাপন করে থাকে। জাপানের সময় 8টা 15 মিনিটে, সকাল 8টা 15 মিনিটে এই পারমাণবিক বোমা ফেলা হয় জাপানের ভূমিতে। এতে সেই সময়ে 80,000 মানুষ মারা যায়, হ্যাঁ, সাথে সাথে। এবং পরবর্তীতে এর পার্শ্ব প্রতিক্রিয়ায় আরো 60,000 মানুষ মারা যায়। তার 2-1 দিন পর, অর্থাৎ 9 আগস্ট, ঠিক আছে, 9 আগস্ট নাগাসাতে তারা দ্বিতীয় পারমাণবিক বোমা ফেলে। প্রতি বছর 6 ও 9 আগস্ট জাপানের জনগণের পাশাপাশি সারা বিশ্বের মানুষকে মনে করিয়ে দেয় যুদ্ধের ভয়াবহতার কথা। জাপানের হিরোশিমা নাগাসাকি শহরের উপর দিয়ে বয়ে গিয়েছিল ধ্বংসাত্মক এক তাণ্ডব লীলা। সারা বিশ্বের সেটিই ছিল প্রথমবারের মতো যুদ্ধের দোহাই দিয়ে ব্যাপক বিধ্বস্ত অস্ত্র ব্যবহার করে সাধারণ নিরীহ জনগণকে নির্বিচারে হত্যা করার প্রথম ঘটনা।
হিরোশিমা নাগাশিমা ধ্বংসযজ্ঞ অনেকটা চোখের আঙুল দিয়ে যুদ্ধের অপারগ ও ভয়ঙ্কর পরিণতি আমাদের দেখিয়ে দেয়। ঠিক আছে, আমরা যদি আরেকটু নিচে আসি, এখানে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর ছবি দিয়েছে, ক্লিয়ার স্টমার। আমরা ক্রিকেটে অনিশ্চিত সময়, হ্যাঁ, কোটা বিরোধী এই কোটা সংস্কার আন্দোলনে একেবারে নিশ্চুপ মুখ ছিল এই দুইটা। আমরা যদি অলিম্পিকের 10ম দিনের পর্যন্ত তালিকা দেখি, প্রথমে বরাবরের মতন চিনি, মোট 21টা স্বর্ণ, মোট 52টি। পরেই আছে যুক্তরাষ্ট্র, 19টি। তারপরে অস্ট্রেলিয়া, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, গ্রেট ব্রিটেন, জাপান, ইতালি, নেদারল্যান্ড, জার্মানি। আমরা প্রথম আলোর পাশাপাশি যদি সমকালের হেডলাইনটা দেখি, একটু দেখেন সমকাল। এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিজয়ের উল্লাসের ছবি, ছাত্র জনতার। দেখেন, ছাত্র জনতার রক্তে ভেজা বিজয়, কর্তৃত্ববাদী শেখ হাসিনাকে পালাতেই হলো। সারা দেশে ভাঙচুর, আগুন, পিটিয়ে গুলিতে নিহত ৭৭। সেনা সমর্থন সরকারকে সমর্থন দেওয়া হবে না। জাতির উদ্দেশ্যে সেনাপ্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চলবে দেশ। এখানে কিছু নেক্কারজনক ঘটনার ছবি দিয়েছে। এই ছিল। আরেকটা বিষয় দেখেন, এখানে দিয়েছে স্বৈরাচারের পতনে জনতার উল্লাস।